পুনরুত্থান কালের ষষ্ঠ সপ্তাহ বৃহস্পতিবার। প্রথম পাঠ শিষ্যচরিত 18 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 8। করিন্থ নগরে পল সমাজগৃহে গিয়ে ইহুদি অনিহুদি সকলকেই তাঁর কথা বিশ্বাস করাতে চেষ্টা করতেন। এথেন্স ছেড়ে পল করিন্থ নগরে গেলেন। সেখানে তার আলাপ হলো আকুইলা নামে একজন ইহুদির সঙ্গে। জন্মসূত্রে তিনি ছিলেন পন্তাস প্রদেশের মানুষ। সম্রাট ক্লদিয়াস সমস্ত ইহুদিকে রোম ছেড়ে চলে যাওয়ার আদেশ দেওয়ায় আকুইলা তার স্ত্রী প্রিসিল্লাকে নিয়ে সম্প্রতি ইতালি ছেড়ে করিন্থে এসেছিলেন। পল একদিন তাদের বাড়িতে গিয়ে দেখা করলেন। তারা তাঁবু তৈরি করার কাজ করতেন। একই পেশা ছিল বলে পল তাদের বাড়িতেই থেকে গেলেন ও তাদের সঙ্গেই কাজ করতে লাগলেন। প্রত্যেক বিশ্রামবারে তিনি সমাজগৃহে গিয়ে আলোচনা করতেন। ইহুদি অনিহুদি সকলকেই তার কথা বিশ্বাস করাতে চেষ্টা করতেন। পরে সিলাস ও তিমোথি যখন ম্যাসিডন থেকে এসে পৌঁছলেন, তখন পল শুধুমাত্র বাণী প্রচারের কাজেই ব্যাপৃত হলেন। ইহুদিদের কাছে তিনি এই সাক্ষ্যবাণী ঘোষণা করতেন যে যিশুই খ্রিস্ট, কিন্তু ইহুদিরা তার বিরোধিতা করছিল এবং তাকে কটু ভাষায় নিন্দা করছিল বলে তিনি শেষে প্রতিবাদের ভঙ্গিতে নিজের পোশাক ঝেড়ে ফেলে তাদের বললেন, তোমাদের সর্বনাশের দায়িত্ব তোমাদেরই মাথার ওপর চাপানো রইল। আমি নির্দোষী রইলাম। এবার থেকে আমি বিজাতীয়দের কাছেই যাব। সেখান থেকে বেরিয়ে তিনি তিতিয়াস ইউস্তাস নামে একজন ঈশ্বরভক্ত মানুষের বাড়িতে গিয়ে উঠলেন। ইউস্তাসের বাড়িটা ছিল সমাজগৃহের ঠিক পাশেই। এই সময় সমাজগৃহের অধ্যক্ষ প্রিসপাস ও তার পরিবারের সকলেই প্রভুর প্রতি বিশ্বাসী হয়ে উঠেছিলেন। তাছাড়া করিন্থীয়দের মধ্যেও অনেকেই পলের কথা শুনে খ্রিস্ট বিশ্বাসী হয়ে দীক্ষা স্নান গ্রহণ করেছিলেন। প্রভুর বাণী, সাম সঙ্গীত, ধুয়ো। সবার কাছে জানিয়েছেন প্রভু পরিত্রাণের মহামঙ্গল বাণী। ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা। করেছেন তিনি কত অপরূপ কাজ। তার ওই ডান হাতের শক্তিতে, ওই পুণ্য বাহুরি শক্তিতে ত্রাণ কর্ম করেছেন তিনি। ধুয়ো। সবার কাছে জানিয়েছেন প্রভু পরিত্রাণের মহামঙ্গল বাণী। ভগবান নিজের সেই ত্রাণ কর্মের প্রকাশ ঘটিয়েছেন। তিনি কত ধর্মময়, সকল জাতির কাছে সে কথা দেখিয়েছেন তিনি। ইসরায়েল বংশের প্রতি তার সেই দয়া, সেই মহা বিশ্বস্ততা স্মরণে রেখেই এত কিছু করেছেন তিনি। ধুয়ো। সবার কাছে জানিয়েছেন প্রভু পরিত্রাণের মহামঙ্গল বাণী। পৃথিবীর দূরতম দেশের মানুষও আহা প্রত্যক্ষ করেছেন আমাদের ঈশ্বরের পরিত্রাণ লীলা। ভগবানের জয়ধ্বনি করো সমগ্র পৃথিবী, হর্ষধ্বনিতে ফেটে পড়ো, গানে গানে মেতে ওঠো। ধুয়ো। সবার কাছে জানিয়েছেন প্রভু পরিত্রাণের মহামঙ্গল বাণী। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। অনাথ করে তোমাদের রেখে যাব না আমি। তোমাদের কাছে আবার আসব ফিরে। আনন্দে ভরে উঠবে তখন তোমাদের অন্তর। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। যোহন রচিত মঙ্গল সমাচার 16 অধ্যায়, পদ সংখ্যা 16 থেকে 20। তোমাদের দুঃখই হবে, কিন্তু তোমাদের সেই দুঃখ পরিণত হবে আনন্দে। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু তার শিষ্যদের এই কথা বললেন, অল্প সময় মাত্র বাকি আছে, তারপর তোমরা আমাকে আর দেখতে পাবে না। আবার তার অল্প সময় পরেই তোমরা আমার দেখা পাবে। তখন তার শিষ্যদের মধ্যে কয়েকজন নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, উনি যে আমাদের বলছেন অল্প সময় মাত্র বাকি আছে,
তারপর তোমরা আমাকে আর দেখতে পাবে না, আবার তার অল্প সময় পরেই তোমরা আমার দেখা পাবে। এসব কথার মানে কি? উনি আবার এ কথাও বলেছেন, কারণ আমি পিতার কাছে যাচ্ছি। এরই বা মানে কি? তারা প্রশ্ন করতে লাগলেন। উনি এই যে বলছেন অল্প সময়, এর মানে কি? উনি যে কি বলতে চাইছেন তা আমরা বুঝতেই পারছি না। যিশু বুঝতেই পারছিলেন যে তারা তাকে প্রশ্ন করতে চাইছেন, তাই তিনি তাদের বললেন, আমি যে বলেছি অল্প সময় মাত্র বাকি আছে, তারপর তোমরা আমাকে আর দেখতে পাবে না, আবার তার অল্প সময় পরেই তোমরা আমার দেখা পাবে। তোমরা কি এই বিষয়ে পরস্পরকে প্রশ্ন করছো? আমি তোমাদের সত্যি সত্যিই বলছি, তোমরা তখন কাঁদবে, হাহাকার করবে, সংসার কিন্তু আনন্দ করবে। হ্যাঁ, তোমাদের দুঃখই হবে, কিন্তু তোমাদের সেই দুঃখ পরিণত হবে আনন্দে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।